নজর রাখবো পরবর্তী সংবাদে। 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। 2025 সালে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই ছাত্রছাত্রীরা 100% পাশ করেছে। সিবিএসই পরিচালিত 2025 সালে সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় বিদ্যালয়ের 100% সাফল্য অর্জন উপলক্ষে 16 মে অর্থাৎ আজ দুপুরে শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠান উদযাপনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অর্থাৎ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক ও সমাহর্তা তথা বিদ্যাজ্যোতি স্কুলের ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর। অবশ্য এই বিষয় প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় কি জানিয়েছেন শুনুন। যখন শুরু হয় এবং তার পরবর্তী যে রেজাল্ট গুলো আছে সেটা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদের সরকারকেও, যে আমাদের যে সিদ্ধান্তটা সেটা কতটুকু সঠিক। কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলগুলোর বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন বা সেখানে যারা শিক্ষক যারা রয়েছে তাদের প্রচেষ্টায় আজকের যে আমাদের রেজাল্ট এটা অত্যন্ত সুখদায়ক। সেটা এখানে গোটা রাজ্যের যেটা আমাদের রেজাল্ট এসছে সেটা অত্যন্ত ভালো রেজাল্ট এসছে। আমরা এখানে ছাত্রী যারা উপস্থিত হয়েছি, যারা 12 পাস করলাম, যারা কলেজে যাব, আমরা কিন্তু পড়াশোনা যতটুকু করার, যতটুকু জ্ঞান অর্জন করার ততটুকু করে নিয়েছি। এখন যেখানে যাব সেখানে শুধুমাত্র জীবনের প্রতিযোগিতায় যেখানে বিভিন্ন সার্টিফিকেটের দরকার হবে সেগুলো অর্জন করার জন্য আমরা কলেজে এডমিশন নিই। আমি যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ একটা কলেজ একটা কোনো ছাত্র বা ছাত্রীকে সে মানুষ করতে পারে না। সেখানে আমার জীবনের প্রতিযোগিতায় যে সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেট সেখানে অর্জন করা যেতে পারে এবং সেখানে আমরা যাব জীবনের প্রতিযোগিতায়। আমাদের যখন স্কুল কমপ্লিট হয়েছে, কলেজ কমপ্লিট করে বেরিয়ে আসবো, তখন আমার বাড়ি বা আমার পরিবার আমাকে নিয়ে যারা আশা করছেন তাদের সেই স্বপ্ন পূরণ বা আমার স্বপ্ন পূরণ তার প্রতিযোগিতায় আমরা বেরোব। কিন্তু বর্তমান সময়ে আমি যদি দেখি, আমি একজন মন্ত্রী হিসাবে সেটা আমার বলা হয়তো ঠিক হবে না, কিন্তু একজন অভিভাবক হিসাবে, আমি একজন গার্জিয়ান হিসাবে এখানে যারা ছাত্রীরা আছে তারা আমার একান্ত আমাদের পরিবারের ছোট ভাই বোন বা আমার নিজের ছেলে মেয়ের সমান। আমার ছেলেও 12 ফাইনাল দিয়েছে তোমাদের সঙ্গে সিবিএসই তে, তারও রেজাল্ট বেরিয়েছে, সেও সিএইচডিতে গিয়েছে কলকাতাতে, তো সেও 12-এ 94% তুলেছে তোমাদের সঙ্গেরই। তো আমি যদি একজন অভিভাবক হিসাবে বলি, আমাদের কষ্ট হয়। আমি জিআরবিতে দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে পরীক্ষা হয়েছে, সেখানে গ্রুপ ডি আপনারা সকলেই জানেন, গ্রুপ ডি কর্মচারীর কাজ হচ্ছে একটা পিওনের কাজ করবে, অর্থাৎ অফিসে কোনো ফাইলপত্র এদিক ওদিক করবে, বা স্কুলে যদি গ্রুপ ডি কর্মচারী থাকে উনি কি করবেন, স্কুলের জানলা তালা সেগুলো করবেন। কিন্তু এই গ্রুপ ডি তে যারা ইন্টারভিউ দিয়েছে বা অ্যাপ্লাই করেছে সেখানে অসংখ্য অগণিত মাস্টার ডিগ্রি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। অর্থাৎ সে মাস্টার ডিগ্রি করেছে, কিন্তু মাস্টার ডিগ্রি করার পর সে অ্যাপ্লাই করেছে সেই পিওনের চাকরির জন্য। এই যে শিক্ষা, এই শিক্ষার কি মূল্য রয়েছে? অর্থাৎ আমাকেও ভাবতে হবে যে আমাদের রাজ্যের যে আজকে যে সংখ্যাটা, আজকে যারা 12 পাস করে কলেজে পদার্পণ করলো সেই সংখ্যাটা কত? এই সংখ্যাটা সকলে তো চাকরি পাবে না। তো সকলে যেহেতু চাকরি পাবে না, আমার শিক্ষাটাও সেভাবে হওয়া চাই যে আমার মধ্যে একটা আত্মনির্ভরতার মানসিকতা যেন গড়ে ওঠে। অর্থাৎ আমি যেন একটু স্বাভিমানী হই। একটা ছেলে ধরুন মাস্টার ডিগ্রি করেছে আর সে পিওনের কাজ করবে, নিশ্চয়ই তার মধ্যে সে আত্মসম্মান থাকবে না, সে মানসিক ভাবে কোনোদিন সুখী হতে পারে না। তো এর জন্য আমাদের পড়াশোনাও আজকে যারা কলেজে যাব এখন থেকে আমাদের মাথায় থাকতে হবে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। অবশ্য এই সফলতার এই অভিযাত্রায় মাধ্যমিকে 31 জন এবং উচ্চ মাধ্যমিকে 48 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে। জেলায় কিংবা রাজ্যের বিভিন্ন স্কুলে কেউ মাধ্যমিকে 100% পাশ, কেউ বা আবার উচ্চ মাধ্যমিকে 100% পাশ করেছে। কিন্তু শুধুমাত্র শ্রীরামপুর সূর্যমণি হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো বিভাগেই 100% পাশ করেছে, যা রাজ্যের শিক্ষার মানচিত্রে এক অদ্বিতীয় বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।